হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি শোল মাছ দিয়ে সিমের বিচি রান্না করব। তো সিমের বিচিটা আমার ফ্রোজেন করা ছিল। তো এই যে শোল মাছ আমি 2 পিস লেস আর 4 পিস মাছ নিয়েছি, টোটাল 6 পিস। তো এগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে বলে রাখছি, যারা ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়, আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধুবান্ধবের সাথে। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য বলে দিচ্ছি, যারা ফেসবুক থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক। আপনাদের সুবিধার্থের জন্য আমি বলে দিয়ে দিয়েছি। আর কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই নিয়মিত দেখছেন কিনা জানাতে ভুলবেন না। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, পারলে শেয়ারও করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো এই যে কথা বলতে বলতে আমার যে শোল মাছ দিয়ে সিমের বিচি রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি মশলার মধ্যে ব্যবহার করেছি হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, জিরাটা ব্যবহার করে নিই। যেহেতু জিরাটা আমি ফোড়নে ব্যবহার করেছি, তাই জিরা গুঁড়োটা ব্যবহার করে নিই। চাইলে একটু ভাজা জিরাও এখানে অ্যাড করতে পারেন, আমি করি না, তাই আমি আপনাদেরকে বলিনি। তো এই তো ওটা কিন্তু আমার রান্না শেষ অলমোস্ট, দেখতেই পাচ্ছেন। এর থেকে বেশি কিন্তু ঝোল রাখবো না। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিব। তো এই যে দুপুরে আজকে আমি শুধু একটা তরকারি রান্না করেছি, আর রাতে এখানে রান্না করেছি হচ্ছে ফিরনি, রেডিমেড ফিরনি মিক্সড। তো এখানে এই যে আমি সুজিপানা থেকে একটা ফিরনি মিক্সড অর্ডার করেছিলাম, আসলে অনেক কিছু অর্ডার করেছিলাম। তো এটা আমি এখানে রান্না করা হয়নি। এটার মধ্যে 2 ধরনের বাদাম, তারপর হচ্ছে জাফরান, চিনি সব একসাথে মানে দিয়ে দেওয়া হয়েছে রেডিমেড। তো আমি তো এখানে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটু এক্সট্রা চিনিও অ্যাড করেছি, কারণ এই চিনিতে আমার আসলে কিছুই হবে না। তো এই যে আমি একটু পরপর নেড়ে নেড়ে দেখছি যে আসলে এটা হয়েছে কি না, মানে আমি ভাতটা ভালোভাবে হয়েছে কি না, চালটা ভালোভাবে হলে বোঝা যাবে একটু চাপ দিলে। তো আমি চাল একটু ঘন করে নিচ্ছি। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, কারণ চুলাটা অফ করে দিলে এটা কিন্তু একটু ঘন হয়ে যাবে, যেহেতু চালের আইটেম। তো আমি এই যে এলাচগুলো কিন্তু তুলে ফেলবো। তো এই তো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটার কনসিস্টেন্সি কেমন এসেছে। এটা থিকনেসটা ভালোই এসেছে। এটা যখন আবার ঠান্ডা হয়ে যাবে তখন আরও ভালো হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।